রিয়েল শেফ, এটা কি ঠিক আছে? আপনার কি মনে হয়? ঠিক আছে। ঠিক আছে, ওকে ডান, আমরা অ্যাপ্রুভাল পেয়ে গেছি। কেমন লাগলো তোমার রাজিয়া? অনেক ভালো লাগলো, হানিমুনটা খুব ভালো গেল। আমরা এত এক্সাইটেড যে আমরা ঢাকা থেকে রাঁধুনি রেডি মিক্স বারবিকিউ মশলা কিনে নিয়ে আসছি। বিসমিল্লাহ। ভালো লাগতেছে অনেক। Hey guys, আসসালামু আলাইকুম, দিস ইজ ফাইজা ফ্রম খুদালাক্স এন্ড ওয়েলকাম ব্যাক টু another brand new video. সো আমরা হচ্ছে এখন কক্সবাজারে, আর আমরা কক্সবাজারে এসে একটা স্পেশাল বারবিকিউ করছি। সেটা ছিল আমাদের গতকাল রাতে। অ্যান্ড গতকাল রাতে আমি আপনাদেরকে ইন্ট্রো দেই নাই, কারণ আমি দেখাতে চাচ্ছিলাম দিনের বেলা আসলে জায়গাটা কেমন, কারণ রাতে তো এক্স্যাক্টলি অন্ধকারে এত বোঝা যায় না। সো এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি, বাট গতকাল রাতে আমরা ফাটাফাটি একটা বারবিকিউ করছি অ্যান্ড 4 জন ছিলাম অ্যান্ড ইট কস্টেড আস 18,000 টাকা। Yes, you heard it right. 18,000 টাকা কস্ট করছে, মানে ওভারঅল সব অ্যারেঞ্জমেন্ট অ্যান্ড ফুড মিলায়। অ্যান্ড বারবিকিউটা বেশি স্পেশাল ছিল কারণ একদম আমরা বিচের পাশে করছি। সো ইউ ক্যান ইম্যাজিন হাউ স্পেশাল দ্যাট ওয়াজ। আমরা মিনি বারবিকিউটা করছি মারমেড বিচ রিসোর্টে। অ্যান্ড আপনারা দেখছেন আমরা গতবার হচ্ছে একটা পুল সাইড একটা রুমে ছিলাম, বাট এইবার আমরা হচ্ছে ফ্যামিলি বিচ ভিলায় আছি। সো আমাদের পুরো ভিলার সামনেই বারবিকিউটা হয়েছে। উই লাভড ইট, উই রিয়েলি লাভড ইট। জাস্ট আমরা না, আমার ফ্রেন্ডরা যারা আসছে সবাই এটা খুব পছন্দ করছে। সো উইদাউট এনি ফার্দার ado, let's get into the video. এত এক্সাইটেড ফাইজা, তাই বলে? ওরে বাবা, We're really excited for the barbecue. মানে আমরা এত এক্সাইটেড যে আমরা ঢাকা থেকে রাঁধুনি রেডি মিক্স বারবিকিউ মশলা কিনে নিয়ে আসছি। এখানে যদি বাই চান্স বলেও থাকে যে না ম্যাডাম বারবিকিউ তো পারফেক্টলি করা যাবে না, তাহলে আমরা কয়টা মুরগি কিনে বাজার থেকে নিজেরাই কেটে নিজেরাই মাখায় খাবো, বাট বারবিকিউ করব। আমার এটা খুবই ইচ্ছা ছিল যে সমুদ্রের পাড়ে একদিন বারবিকিউ করব শীতের রাতে। তো আজকে ফাইনালি এটা পূরণ হতে যাচ্ছে। আর আমরা হচ্ছে ক্যান্ডেল লাইট ডিনার করব না, আমরা হচ্ছে মশাল লাইট ডিনার করব। মানে আমরা যখন বারবিকিউ করব চারপাশে ওরা হচ্ছে মশাল দিয়ে দিবে, তারপর কি কি জানি করবো বললো না, লাইট সাইজ দিয়ে দিবে হাবি যাবে। সো খুব সুন্দর লাগবে বললো, তখন খুব এস্থেটিক লাগবে। আমাদের বারবিকিউটা স্টার্ট হবে এক্স্যাক্টলি 8টায়। আমরা বলছিলাম যে 7টার মধ্যে আমাদেরকে দিয়ে দিতে। আজকে যেহেতু অনেক ডিফারেন্টলি করবো, চলো দেখি যে কত। হ্যাঁ, মানে বাসার ছাদে তো সবসময় করি, মানে এরকম খুব কম করা হয়েছে। কম কি, আমার জীবনে করাই হয়। সো দেখি কতটুকু কাজে গেছে। এই মশলা সরি ডিয়ার। বারবিকিউ শুরু হয়ে গেছে। এখন হচ্ছে আমরা ম্যারিনেট করব। 4টা মশাল লাগাই দিয়েছে, আর এখানে হচ্ছে একটা বনফায়ার করছে। এটার পাশে দাঁড়িয়ে এত আরাম লাগতেছে ঠান্ডার মধ্যে। আর এখানে ক্যান্ডেল লাইট ডিনারের মতো সুন্দর করে একটা টেবিল সেট আপ করে দিয়েছে। ইট লুকস রিয়েলি নাইস। এখন আমাদের ম্যারিনেট করতে হবে, কারণ ম্যারিনেটের পরে কিছুটা টাইম হচ্ছে চিকেন বা প্রন যেগুলো আমরা আনছি ওগুলো রেখে দিতে হবে, যাতে মশলাটা একদম ঠিক মতো ভিতরে যায়। আজকে আমাদের শেফ হচ্ছে শেফ আদিব। রিয়েল শেফ, এই যে রিয়েল ফেক শেফ। না, আমাদের সেটআপটা খুবই সুন্দর হয়েছে না? সো আমাদের হাফে ম্যারিনেশন ডান। এখন হচ্ছে আমরা আমাদের বারবিকিউ মশলাটা ইউজ করব। আমরা রাঁধুনি রেডি মিক্স বারবিকিউ মশলাটা দিচ্ছি। এইটা দেওয়ার পরে আই গেস আমাদের কিছুক্ষণ অন্তত আমাদের এটাকে রেখে দিতে হবে, যাতে ম্যারিনেশনটা ঠিকমতো হয়। সবচেয়ে ভালো হইতো যদি আমরা 3-4 ঘন্টা রাখতে পারতাম, বাট আমাদের হাতে ওই রকম সময় নাই। তো আমরা হচ্ছে মিনিমাম আধা ঘন্টা রাখবো। ফাটাফাটি গন্ধ বেরিয়ে গেছে। এটা তো জাস্ট চিকেনটা করলাম, এরপরে আমাদের আরো প্রন বাকি, এরপর আমাদের আরো কোরাল বাকি। হ্যাঁ, এত বারবিকিউ করছে লাস্ট 3-4 মাসে বাংলাদেশে আসার আগে। কাঁচা মাংস খাইতে মজা লাগে এখন। টাইম ফর ফিশ। এখন হচ্ছে ফিশ। এখন ফার্স্টে প্রনটা করব। ওকে, সো প্রনের জন্য আমরা কি সব সেম মশলা ইউজ করতেছি, রাইট? ইয়াপ এনাফ। ইয়াপ। আমরা দুইটা স্ন্যাপারও নিছি, which is basically কোরাল ফিশ। ছোট যেগুলো 500-600 গ্রাম, ওগুলার বারবিকিউগুলো মজা হয় বেশি। মজা হয় বেশি। এখন হচ্ছে আমরা লাস্ট মিক্সটা করতেছি। আমি হচ্ছে এই বারবিকিউ মশলাটা দিয়ে দিই। মাছে অনেক বেশি লাগে না? মাছে মশলা বেশি লাগে, ইভেন তেলও বেশি লাগে ভাইয়া বললো। রিয়েল শেফ, এটা কি ঠিক আছে? আপনার কি মনে হয়? ঠিক আছে। ঠিক আছে, ওকে ডান, আমরা অ্যাপ্রুভাল পেয়ে গেছি। আমাদের এই যে ফিশ, এই যে আমাদের চিংড়ি, আর এখানে আছে চিকেন। অলরেডি এটা চুলাটা রেডি,
যেটা আমাদের বাসায় জীবনও হয় না। হ্যাঁ চুলা রেডি করতে করতে চুলা রেডি 2 করতে ঘন্টা। করতে সব শেষ হয়ে যায় সময়। এই ভিলাটাই হচ্ছে পারফেক্ট ফর দিস সেটআপ, মানে একদম সামনে আর এদিকে বিচ, মানে এইটা এত অন্ধকার এই সাইডে দেখা যাচ্ছে না, বাট আই থিঙ্ক ওই যে একটু একটু ঢেউগুলো দেখা যাচ্ছে, আস্তে আস্তে অনেক কাছে চলে আসতেছে পানি। আমরা প্রন দিয়ে দিছি ফার্স্টে, এরপরে হচ্ছে আমরা চিকেন দিব নাকি? আমরা প্রনটা আগে দিয়ে দিচ্ছি। লুকস রিয়েলি গুড। অ্যাকচুয়ালি রিয়েলি গুড হয়েছে। আরো দিব। Yeah, my contribution on barbecue, making it soft. আমাদের সবকিছু মোটামুটি হাফ ডান। আমরা মাছে আর মাংসে দুইটাতেই হচ্ছে রাঁধুনির এই রেডি মিক্স বারবিকিউ মশলা যেটা সেটা ইউজ করছি, অ্যান্ড এটা আমরা ফার্স্ট টাইম ইউজ করছি, সো লেটস সি এটা টেস্ট কেমন হয়। আর এটা কিন্তু আপনারা সব কিছুতে ইউজ করতে পারবেন, ইটস নট দ্যাট যে আপনার জাস্ট মাংসতে করলেই হবে, এখানে ছবিও দিয়ে দিছে, মাংস মাছ একদম আমাদেরটার মতোই এই আমাদের ছবি প্যাকেজিং রিয়েল লাইফ। এটা সুন্দর অনেক, বাট চিকেনটা তো মজা হবেই অ্যাজ ইউজুয়াল, চিকেন বেশি মজা লাগে। বাট দেখো মাছটা উল্টানোর পরে লুকস মোর জুসি, উল্টান দেখো এই দেখো সেই লুকস সো গুড। এই বারবিকিউটা কোনো মজা লাগতেছে, কোনো এফোর্ট দিতে হচ্ছে না। না বারবিকিউ করে মজা লাগতেছে, স্পেশালি হচ্ছে সমুদ্রের পাড়ে, এরকম বারবিকিউ কখনো করি নাই, এই কারণে এটা আরো বেশি ভালো হইতো যদি একদম এই যে পানিটা এখানে চলে আসতো, তাই না? আমরা বারবিকিউ করতাম। এটুক পানি এন্ড বারবিকিউ। ও হ্যাঁ হ্যাঁ, সবচেয়ে বেশি ভালো লাগছে রাজিয়ার সাথে করতে। সরি 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 এভরিওয়ান। এই অ্যারেঞ্জমেন্ট আপনারা চাইলে করে নিতে পারবেন। আমরা হচ্ছে যে ফ্যামিলি বিচ ভিলা ওইটার সামনে করে নিছি, আমাদের ভিলাটার সামনেই। সো এই অ্যারেঞ্জমেন্টের জন্য আলাদা পে করতে হবে, বাট ওই রেস্টুরেন্টে খাওয়ার থেকে এখানে প্রাইভেটলি খাওয়াটা খুবই মজার। এটা কি এক্সারসাইজ? এটা হলো জ লাইন এক্সারসাইজ, এরকম থাকে এরকম একবার করলে হয়ে যায় না, দোস্ত রেগুলার করা লাগে। ও ছবি তোলার আগে একবার এমন করলাম, আমি ভাবলাম এটা কি জাদু নাকি এমন করলাম, জাদুটা না। হ্যাঁ অবাক কর ব্যাপার। Appetizer, please. থ্যাংক ইউ। Thank you so much. ও ইয়েস, Enjoy. থ্যাংক ইউ। Thank you so you. much. লুকস গুড। Looks really good. ওকে। ঠান্ডা ঠান্ডা হ্যাঁ। নাইস, একটা স্ন্যাপ করি। ও থ্যাংক ইউ। স্ন্যাপার ফাইজা। আমি এখন স্ন্যাপার ফাইজা। অ্যাপিটাইজারে আমরা হচ্ছে প্রনটা খাচ্ছি, এন্ড এত সুন্দর স্মেল আসতেছে, লুকস রিয়েলি গুড অনেস্টলি, ব্র্যাক করব না। হ্যাঁ আসলে অনেক সুন্দর একটা স্মেল আসতেছে, আসলে মজা, রিয়েলি গুড, ভেরি গুড। কি রাজিয়া না দেখো 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 করে কেমন আসলে মজা, মানে প্রনের ভিতর মশলাটা এত ভালোভাবে গেছে আর মশলার ফ্লেভারটা খুবই মজা লাগছে। প্রনটা প্রন তো তো তাড়াতাড়ি নরম না, প্রন করতে 10 মিনিট। আর মেইন গুড অ্যাপিটাইজার ইজ এভরিথিং। আমরা যখন বাসায় করি আমাদের কয়লার তাপটা ডিফারেন্ট হয়, ঠিক আছে, আর আমরা প্রপারলি জ্বালাতে পারি না। এখানে আমরা জ্বালাইতে জ্বালাইতে দিয়ে দেই। হ্যাঁ এক্স্যাক্টলি, এখানে জ্বালানোটা সুন্দর হয়েছে। এটা হচ্ছে আপনার গ্রিন চিলি, হোমমেড গ্রিন চিলি সস, আর হচ্ছে আরেকটা হচ্ছে হোমমেড মাস্টার্ড সস, আর একটা হচ্ছে হোমমেড টমেটো সস। এটা হচ্ছে গ্রিল চিকেন টিক্কা থ্যাংক ইউ সাথে নান। উইথ নান। থ্যাংক ইউ। দেখি তো চেহারাটা গ্রিন চিকেন। আচ্ছা আমাদের একটা চাটনি দেওয়া যাবে যদি বলি, মানে চাটনিটা আমরা নিজেরা আর কি, পেঁয়াজ কুচি কুচি, চিলি ফ্লেক্স আর একটু সরিষার তেল, দেখছে। আচ্ছা এটা হচ্ছে যে আমরা মাছটার সাথে আর কি। ঠিক আছে, মেন খেতে কোর্সের চাচ্ছি। সাথে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। গ্রেট সার্ভিস, একদম যা Yes. বলতে পার্সোনালাইজ হ্যাঁ, পুরো। অ্যাকচুয়ালি গ্রেট সার্ভিস। এখন আর লজ্জা লাগতেছে না ভাই? লজ্জা লাগতেছে না। থ্যাংক ইউ ভাইয়া। আমাদের চিকেন বারবিকিউটাও চলে আসছে, তুই বসেছিস কেন? খাওয়া আমি স্টার্ট করবো। and it looks really really juicy. Oh my god, look at this. ভাই গরম অনেক, আমি এই জন্য খুলতে পারতেছি না, আমার কাছে মানে আমি গরম সহ্য করতে পারি না, একটু পাট খুলতে পারছি। বিসমিল্লাহ। ভালো লাগতেছে অনেক, ভালো মিক্স করছো। টেস্ট অ্যাকচুয়ালি গুড। এই স্মেলটা আসলে যখন আমরা দেই মশলাটা তখনও আসছে, এখন কুক করার পরে মানে আরো ভালো লাগতেছে, মানে ইট ইজ অ্যাকচুয়ালি রিয়েলি গুড। ওহ নাইস। অন ফ্যাটে দেখতেছো? নান দিয়ে দিছে, এন্ড এটার সাথে কিন্তু আমরা ইয়েও নিব,
ওই যে পরে আমাদের ফিশ আছে, ফিশের সাথে আমরা আবার রাইস খাবো। সো একদম ফাটাফাটি একটা ডিনার হবে আজকে আমাদের। আমার কাছে খুব ভালো হবে না, লাগতেছে। হচ্ছে আর কি। হ্যাঁ হচ্ছে হবে বললে হবে, আমি কই, খুব কখন বেশি খাবে? খিদা লাগছে আর কি এই জন্য। ক্ষুধা লাগছে। সরি, ক্ষুধা লাগছে। রাজু তোমার কেমন লাগছে বলো? সেই 10 on 10 10 on 10 দিয়ে দিছে, বাস শেষ। Review 10 on শেষ। 10 না আসলে অনেক জুসি হয়েছে, আর স্পেশালি এত অল্প টাইমেও যে বারবিকিউর মশলাটা ভিতরে গেছে, দ্যাটস আ ভেরি সারপ্রাইজিং থিং। কিন্তু দেখা যায় বাসায় আমরা 2 থেকে 3 ঘন্টা রাখার পর এরকম টেস্ট মজা খুব হয় না। কমই আসে। এটা হচ্ছে ওয়াটারমেলন লেমনেড। থ্যাংক ইউ ভাই, আর ছাদে বারবিকিউ করব না। এখানে এসে বারবিকিউ করব। ভাই আপনি থাকেন, হ্যাঁ আমাদেরকে সার্ভিস করার জন্য। ইনশাআল্লাহ। নাইস, খুবই ভালো, খুবই সার্ভিস। 10 on 10 আমি এবার পুরো 10 on 10। এবার আসো, ফুল এক্সপেরিয়েন্স আমার জন্য। খুবই ভালো। সাগরটা অনেক কাছে চলে আসতেছে, এই যে এখানে চলে আসছে। I literally do a lot of barbecue like back in Australia. ঠিক আছে? So, এটা ভালো ছিল, এটা ভালো ছিল। নরমালি বারবিকিউ প্রচুর পরিমাণে করা হয়। বাংলাদেশে আসার পরে আমরা খায় শান্তি পাইছি। আমাদের শেফ, আজকের শেফ নিজেই নিজের রান্নায় মুগ্ধ হয়ে গেছে। খুব রানছে নিচে, খালি কি মাখাইছে। খালি মাকে ভালো মাখাইছো, এটা ঠিক। তুমি ভালো মাখাইছো। কেমন লাগলো তোমার রাজে বাংলা কথা শুনে? অনেক ভালো লাগলো, হানিমুনটা খুব ভালো গেল। কি বাংলা শুনে হানিমুন ভালো গেল তোমার? এটা হচ্ছে আদিব ভাইয়া নিজে রেসিপি বলছে, তারপর ওনারা বানাই দিছে। এটার মধ্যে হচ্ছে পেঁয়াজ কুচি, তারপরে হচ্ছে টালা মরিচ যেটা ওখানে চিলি ফ্লেক্স বলে, সাথে হচ্ছে সরিষার তেল, সব একসাথে মিক্স করে দিছে, যেটা আমরা পেঁয়াজের ভর্তা মোস্টলি বাসায় খাই। ভাইয়া হচ্ছে এটা বারবিকিউর সাথে টেস্ট করতে বলতেছে। এটা খালি খালি মজা লাগতেছে, দেখা যাক পেঁয়াজের সাথে কেমন হয়। খুশি ভাই? আমি তো ভাই ভাই এত ভালো লাগে খাইতে। বারবিকিউ রেড স্ন্যাপার, ও নাইস। গ্রিল বারবিকিউ রেড স্ন্যাপার। ও ভেজিটেবল এগ ফ্রাইড রাইস প্লিজ। থ্যাংক ইউ। তো আমাদের যে বারবিকিউ, ফিশ বারবিকিউ যেটা আমরা করছিলাম, এটা এখন আমি নিয়ে নেবো। এন্ড বারবিকিউ যখন করতেছিলাম মনে হইতেছিল এটা সবচেয়ে বেশি ভালো হবে, এন্ড আমরা এটা মেইন কোর্সে খাইতেছি। সো আমরা এটার সাথে ফ্রাইড রাইস নিছি, দেখি এটা টেস্ট কেমন হয়। এই সমুদ্রের গর্জনটা শুরু হয়েছে না? এক্স্যাক্টলি, সমুদ্রের গর্জনটা আসলেও খুব ভালো লাগতেছে শুনতে। মনে হইতেছে যে গান বন্ধ করে এটাই শুনি। এখন থেকে মিউজিকটা অফ হয়ে যাবে, এখন জাস্ট অ্যাম্বিয়েন্স। আমি জানি না আপনারা কতটুকু শুনতেছেন, মানে এখান থেকে আমাদের মনে হইতেছে একদম পাশে চলে আসছি, কিন্তু অলমোস্ট পাশে। আমরা খেয়ে ওখানে যাব। ওকে, লেটস স্টার্ট। অল ইয়োর্স। ভালো হয়েছে, ফিশের টেস্টটা কেমন হয়েছে ম্যাম? খুবই ভালো, এন্ড রাইসের সাথে আরো ভালো লাগতেছে এটা। থ্যাংক ইউ। আপনাদের ফ্রাইড রাইসটা মজা। মেন ডিশের জন্য দিস আ ভেরি গুড থিং। সে সটেড ভেজিস দিয়ে দিচ্ছে। তো আমি একটা কলিফ্লাওয়ার নিয়ে নিই। সেই ভেরি ফ্রেশ, খুবই মজা। বাট সব কিছুর মধ্যে না আমার কাছে প্রনটা সবচেয়ে ভালো লাগছিল। তাই নাকি? আমার কাছে চিকেনটা অনেক ভালো লাগছে, এটা খেয়ে দেখবো এটা কিরকম। তাই নাকি? তোমার কাছে রাইসটা? আমার কাছে ফিশটা। তো যে যাই পছন্দ করুক না কেন, যে যেটা মন চায় ওটা বারবিকিউ করে খেতে পারবে। ফিশ, সবগুলোতেই প্রন, মানে মাছ খুব মজা সবগুলোতে লাগছে। অ্যাপ্লিকেবল। আসলে খুবই মজা। আমি নরমালি কিন্তু ফিশ খাই না। হ্যাঁ এটাই তো, ও তো খায় না। আমরা হচ্ছে ওয়াটারমেলন লেমনেড আর অরেঞ্জ লেমনেড দুইটা নিয়ে নিছি। এন্ড এগুলা হচ্ছে বারবিকিউর সাথে, যদিও ঠান্ডা বাট স্টিল এই জুসগুলা বারবিকিউর সাথে খুবই ভালোভাবে ব্লেন্ড হচ্ছে, এন্ড ইটস কমপ্লিমেন্টিং ইট লাইক হেভেন। বাকিটুকু খাই, তারপর আবার দেখা হবে। ওকে ওকে, তুমি খাও। সো উই আর ডান উইথ আওয়ার বারবিকিউ। এখন হচ্ছে আমরা সমুদ্র দেখব আর জুস খাবো। আর এখানে হচ্ছে 10টার দিকে পুরো সমুদ্রটা কাছে চলে আসতেছে। এখানে দেখা যাইতেছে কিনা আমি ক্যামেরায় জানি না, বাট আপনারা যদি সাউন্ড শুনেন তাহলে বুঝতে পারবেন দেখা কতটা যাচ্ছে, ক্লোজ। হ্যাঁ একদম এখানে ঢেউ চলে আসছে। এটা কি আর উপরে উঠবে না? আরেকটু করে। অ্যাজ ইউ গাইস ক্যান সি, সমুদ্রটা একদম কাছে চলে আসছে। এটা হচ্ছে দিনের বেলা থাকে না, মোস্টলি হচ্ছে আবার আমাদেরকে বলা হয়েছে যে সকাল 8:30 9টার দিকে থাকবে, বাট আমরা তখন থাকবো না। আমাদের কালকে হচ্ছে এয়ারপোর্ট চলে যেতে হবে ওই টাইমে। তো আমরা হয়তো এই সিনটা দিনের বেলা দেখতে পারবো না, দেখলে আরও ভালো হতো। বাট দিস লুকস হেভেনলি অনেস্টলি। এরকম একটা জায়গায় বারবিকিউ করার, এরকম একটা জায়গায় স্টে করা খুব মজা লাগছে। ওভারঅল আজকের বারবিকিউটা আমার লাইফের সেরা বারবিকিউ ছিল। আমার কাছে মনে হয়েছে এইরকম একটা জায়গায় বারবিকিউ করা ওয়ান অফ মাই ড্রিমস। তো উই রিয়েলি লাইকড ইট। তো আপনারা যেখানেই বারবিকিউ করেন না কেন, আপনারা কিন্তু বারবিকিউয়ের সাথে একটা ছবি বা একটা ভিডিও পোস্ট করে দিতে পারেন উইথ দ্য হ্যাশট্যাগ জম্বে বারবিকিউ
2। আর এটা আপনারা করলে আপনারা হচ্ছে রাধুনির পক্ষ থেকে একটা স্পেশাল গিফট পাবেন। ওরা হচ্ছে কিছু মানুষকে সিলেক্ট করবে আর লাকি উইনারে রাধুনির পক্ষ থেকে গিফট পাবে। সো যেহেতু আমরা বারবিকিউ করেই থাকি, ওয়াই নট টেক আ চান্স। আর আমি চেষ্টা করছি যে আপনাদেরকে দেখানো সবচেয়ে সুন্দর বারবিকিউ যেরকম হতে পারে। আর আই রিয়েলি হোপ ইউ গাইজ এনজয়েড দ্য ভিডিও। এখন আমরা দাঁড়ায় দাঁড়ায় জুস খাবো আর একটু পরে আমি সমুদ্রের মধ্যে পা ভিজাবো। রাত্রিবেলা যেহেতু পাটা ভিজাইলে খুব শান্তি লাগবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে পুরো সমুদ্র। And it looks so good. খুব ঠান্ডা লাগতেছে, বাট স্টিল আমি পা ভিজাবো কারণ এই চান্স মিস করা যাবে না। So that is it for today. Thank you so much for watching and we really hope আপনারা এনজয় করছেন। এখন আমি আপনাদেরকে সমুদ্রটা দেখাতে দেখাতে বাই বলি। Let me know in the comment section below আপনাদের কেমন লাগছে। So that is it from Cox's Bazar this time. Inshallah আবার next time আমি ডিফারেন্ট কিছু করার চেষ্টা করব। So thank you so much and do like my page on Facebook, subscribe to my YouTube channel, follow me on Instagram and stay hungry with Kuda Alexis. Bye.